আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। যুবক বন্ধুরা, আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন ওয়াদাল্লাহ, আমি আল্লাহ ওয়াদা করতেছি, প্রতিজ্ঞা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। এদের জন্য আমি আল্লাহ উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি এবং এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমার ব্যবস্থা রেখেছি। অর্থাৎ ভাইয়ের আমার, যারা ঈমান আনবে আল্লাহর প্রতি, পরকালের প্রতি, শুধু তাই নয়, যারা আল্লাহর হাবিবের প্রতি ঈমান আনবে, এদেরকেই বলা হয় ঈমানদার, এদেরকেই বলা হয় তাকওয়াবান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেন তাদের সাথে, ওয়াদাল্লাহ, আল্লাহ বলেন আমি ওয়াদা করতেছি, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে এবং ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা সৎ কাজ করবে, ভালো কাজ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাহুম মাগফিরা, তাদের জন্য রয়েছে আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া আজরুন আযীম, এবং এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করা হয়েছে। শুধু তাই নয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাও করেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সাথে সাথে আল্লাহ এটাও বলে দিয়েছেন, যারা কুফরি করেছে, যারা আল্লাহর সঙ্গে কুফরি করেছে, যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং আমি আল্লাহর বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার বিধান সমূহকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব এবং এদের স্থান হয়ে যাবে জাহান্নামের মধ্যে। অর্থাৎ যারা কুফরিতে লিপ্ত, যারা অন্যায় অত্যাচারে লিপ্ত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এদেরকে আমি আল্লাহ জাহান্নামের অধিবাসী বানিয়ে দেব। কারণ হলো এরা সত্যটাকে গ্রহণ করে নাই, এরা আল্লাহর বিধানকে ফলো করে নাই। বন্ধুরে, এরা আল্লাহর বিধানের সঙ্গে প্রতারণা করেছে, কোরআনের আইন বাস্তবায়ন না করে এরা কোরআন শরীফের আয়াতগুলোকে বিকৃত করেছে। আপনারা বলুন, এই পৃথিবীর মধ্যে এমন মুনাফিক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের অধিবাসী বানাবে, যারা আল্লাহর বিধানকে মিথ্যা প্রতিপন্ন করবে। কথা কোন ঠিক কিনা? কারণ এই সমস্ত দাজ্জালের অনুসারীরা এখন পর্যন্ত পৃথিবীতে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এর বহিঃপ্রকাশ আমি দেখেছি। গত কিছুদিন আগে ইউটিউব খুলে দেখলাম, এক বেককল বলতেছে কুমিল্লা কথাটা নাকি কোরআন শরীফে আছে। তারপরে আপনার বলে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট, কয় ডোনাল্ড ট্রাম্প নাকি দেশ শাসন করবে, এটা কোরআনে নাকি আল্লাহ বলেছে। আবার মেসাল দেয়, কয় তারাম, তারাম নাকি শব্দ কোরআন শরীফে আল্লাহ ট্রাম্পকে বুঝাইছে। নাউজুবিল্লাহ বলবেন না? এই সমস্ত বক্তব্য যাদের জবান থেকে আসে, নিঃসন্দেহে এরা আল্লাহর কোরআনের সঙ্গে কুফরি করে। ঠিক কিনা বলো? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মুনাফিক বেঈমানদেরকে উদ্দেশ্য করে কোরআনে পাকের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা কুফরি করেছে এবং আমার বিধান সমূহকে মিথ্যা জেনেছে, এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী এবং আমি আল্লাহ তাদেরকে জাহান্নামের অধিবাসী বানিয়েই রাখবো। ঘোষণাকার যারা আল্লাহর কোরআনের সঙ্গে যারা কুফরি করবে, আল্লাহর বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করবে, এরা জাহান্নামের অধিবাসী হবে। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আগের আয়াতে বলেছেন যে আমি আল্লাহ ওয়াদা করেছি, যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, আমি আল্লাহ তাদের জন্য ক্ষমা রেখেছি এবং তাদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? এখন ভাইয়ার আমার, পুরস্কারটা আল্লাহর পক্ষ থেকে কি হতে পারে? আল্লাহর
পক্ষ থেকে পুরস্কারটা শুধু দুনিয়াতেই নয়, আখিরাতের মধ্যে আমাদের জন্য উত্তম পুরস্কার রয়েছে। এটা কিভাবে জানেননি? আজকে কবরবাসীর স্মরণে মাহফিল, এই জন্য কথাটা বলতেছি। এই কসবা উপজেলার বাবাজিরা, মুমিন ব্যক্তি যারা হবে, ইমানদার যারা হবে, এরা যখন দুনিয়া ছেড়ে চলে যাবে, এদেরকে যখন দুনিয়ার মানুষগুলা 3.5 হাত কবরের মধ্যে যখন শোয়াইবে গো, মুমিন ব্যক্তিদেরকে যখন 3.5 হাত কবরের মধ্যে শোয়ানো হবে, হাদিস শরীফে আল্লাহর হাবিব মদিনার কামলিওয়ালা নবী বলেন, মুমিন ব্যক্তিদের কবরটা 3.5 হাত থাকে না। আল্লাহু আকবার। দুনিয়ার মানুষগুলা যদিও তাদেরকে 3.5 হাত কবরের মধ্যে শোয়া দেয়, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। দুনিয়ার মানুষগুলা যদিও তাদেরকে 3.5 হাত কবরে শোয়া আসে, 40 কদম আসার সাথে সাথে আমার আল্লাহ রহমতের ফেরেশতা পাঠাইয়া ওই মুমিন ব্যক্তিদের কবরটাকে নূরের একটা মহল বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। নূরের একটা মহল বানাইয়া দেয়। মুমিন ব্যক্তিদের কবরটাকে আল্লাহ নূরের মহল বানাইয়া দেয়। আর জাহান্নামী ব্যক্তি যারা হয়, বেঈমান মুনাফিক যারা, আল্লাহর বিধানকে যারা মিথ্যা প্রতিপন্ন করেছে, কোরআনের সঙ্গে যারা প্রতারণা করেছে, ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলা মারা যাবার পরে আমার মদিনার কামলিওয়ালা নবী বলেছেন গো, এদেরকে যখন দুনিয়ার মানুষগুলা 3.5 হাত কবরে শোয়াইবে, 40 কদম দূরে আসার পরে দুই পাশের মাটিটা এমন ভাবে তাদেরকে চাপ দিবে, দুই পাশের মাটিটা এমন ভাবে চাপ দিবে, ওই জাহান্নামী ব্যক্তিদের ডান পাজরের হাড়টা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়টা ডান পাজরের মধ্যে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে হাড্ডিগুলা ভেঙে যায়, জাহান্নামী ব্যক্তিদেরকে কবরে রাখার পরে দুই পাশের মাটি যখন চাপ দিবে, মুরগের হাড্ডির মতো এদের দেহের হাড়গুলা মরমর করে ভেঙে যাবে। চিল্লায়া কন্যা উজুবি।